আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টি হলো ক্রিকেট নিয়ে। আমাদের রিসেন্ট এই মাসে ২টা অর্জন এসেছে ক্রিকেট থেকে। সেটা হলো প্রথমত গ্লোবাল টি-20তে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, রংপুর রাইডার্স আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়ত কালকে এশিয়া কাপ আন্ডার-19 ফাইনাল ম্যাচ ছিল শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে। সেখানেও আমরা জয়লাভ করেছি আলহামদুলিল্লাহ। অল্প পুঁজিতে জয়লাভ করেছি। ১৯৮ রানের টার্গেট ছিল, সেই ১৯৮ রান ডিফেন্ড করে আমাদের ছেলেরা জয়লাভ করেছে। কালকের ওই ম্যাচটাতেই প্রত্যেকটা মোমেন্টে বাংলাদেশ বোলিংটাই মনে হয়েছে যে এরা নামছেই কিছু করার জন্য। কারণ তারা যেভাবে যুদ্ধ করেছে, প্রতিটা বলে যেভাবে অ্যাগ্রেসিভ ছিল, তাতে দেখে মনে হয়েছে যে তারা জেতার জন্যই মাঠে নামছে। কেননা একটা টিম যখন ৩০০ বলের খেলায় ১৯৮ রান অল আউট, যখন রান সংখ্যা রান রেট দাঁড়াচ্ছে আপনার ৩ থেকে ৩.৫ করে, তখন ওই টিমটার করণীয় কিচ্ছু নাই, শুধু একটাই চেষ্টা, যেভাবে হোক যতটা তাড়াতাড়ি হোক ওদের উইকেট নেওয়া। তারা ওইভাবেই কাজ করেছে আলহামদুলিল্লাহ। সেমভাবে উইকেট নিয়েছে, আমাদের যেভাবে উইকেট গেছিলো তাদের ওইভাবে উইকেট গেছে। আমাদের বলাররা আলহামদুলিল্লাহ অনেক ভালো বোলিং করেছে। তারপরে কালকে আর একটা ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ। আলহামদুলিল্লাহ ব্যাটিং নিয়ে কোনো কমপ্লেন নাই, আমাদের ব্যাটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। ২৯৫ রান টার্গেট দিয়েছে ৩০০ বলে। বোলিংয়ে আমাদের যে বোলিং লাইন আপটা, তাদের কাছে এটা আশা করা যায় না যে তারা ৮ রানের মধ্যে হারবে, মানে ২৯৫ রান ডিফেন্ড করতে পারবে না। তাসকিন ভাই ছিল আমাদের, তানজিম ছিল আমাদের, নাহিদ রানা, রিশাদ হোসেন, মেহেদি মিরাজ, একটা অভিজ্ঞ পেস ইউনিট ছিল, সাথে ব্যাকআপ দেওয়ার মতো একটা স্পিনার ভালো সেট আপ ছিল। লেগ স্পিনার রিশাদ ছিল, ক্যাপ্টেন মেহেদি মিরাজ ছিল, আবার 5টা বলার তো ছিল একটা টিমে, আবার ব্যাকআপ বলার হিসাবে সমু সরকার ছিল, আফিফ ছিল, সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছিল। কেন জানি ২৯৫ রান আমরা ডিফেন্ড করতে পারলাম না। এর মধ্যে আমাদের দেখার বিষয় হলো ফিল্ডিং প্লেসমেন্ট, বোলিং প্লেসমেন্টটার মিল ছিল কি না। আপনারা যে আমাদের বলারেরা শুরুর দিকে ভালোই প্রেশার বানিয়ে রাখছিল, তাদের ধারাবাহিকভাবে উইকেট যাওয়া শুরু হলো। লক্ষ্য করবেন ওয়েস্ট ইন্ডিজের 10 ওভারের মধ্যে 2টা উইকেট গেছিলো। তারপরে ওরা নিজেদের বাড়ির মাঠ সেইভাবেই ব্যাটিং করেছে, তাদের চেনা জানা মাঠ, মুখস্থ মাঠ বললেই চলে। সুন্দরভাবে ব্যাটিং করে তারা রানটাকে সুন্দরভাবে চেঞ্জ করছে। যখন সেই হোপ আর রাদারফোর্ড পার্টনারশিপটা দাঁড়ায়, তখন আমার কাছে ক্যাপ্টেন মিরাজের ফিল্ডিং প্লেসমেন্ট এবং বোলিং প্লেসমেন্ট যেটা ছিল সেটা পছন্দ হয়নি। কেননা যখন 2টা ব্যাটসম্যান সেট হয়েছে, তখন দরকার ছিল তাদের ডিফারেন্ট বলার দিয়ে চেষ্টা করা উইকেট নেওয়ার, কিন্তু ওইখানে ধারাবাহিকভাবে মিরাজ এক নিয়মেই বোলিং সাজাইছিল, একজনের পর একজন। এই জায়গাটাতে একটু সমস্যা আসলো। তারপর ফিল্ডিংয়ের সমস্যা, সব মিলিয়ে আমাদের প্রথম ওডিআই ম্যাচটা জেতার কথা ছিল, কারণ ২৯৫ রান ৩০০ বলের মধ্যে টাফ বিষয়। আবার সেই জায়গায় যদি 2টা উইকেট যায় পাওয়ার প্লে 10 ওভারের মধ্যেই, অবশ্যই সেই টিমটা প্রেশারের মধ্যে থাকে। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল কালকে, আমরা কালকের ম্যাচটা জিততে পারি নাই। ওকে, ইনশাল্লাহ দ্বিতীয় টি-20 ওডিআই ম্যাচ আছে সামনে, দেখা যাক বাংলাদেশ কী করতে পারে। আশা করব দ্বিতীয় টি-20 ওডিআই ম্যাচটা জিতবে।